আসসালামু আলাইকুম। আজ বুধবার ৮ অক্টোবর ২০২৫। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৭ বাংলাদেশি প্রবাসী নিহত। ওমানে চাকুরি নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। চট্টগ্রাম থেকে ফ্লাইট দ্বিগুণ করল সালাম এয়ার, সুফল পাবেন প্রবাসীরা। ব্যাংক থেকেই টার্গেট, প্রবাসীর স্ত্রীর লক্ষাধিক টাকা ছিনতাই। দুবাইতে অনলাইন কন্টেন্টের নতুন আইন জারি, অমান্য করলেই বিপদ। ট্রাফিক আইন নিয়ে ওমান পুলিশের কড়া হুঁশিয়ারি, প্রবাসীদের জন্য সতর্কতা। দুবাই কারাগারে জুলাই যোদ্ধার মৃত্যু, প্রবাসীদের মধ্যে শোকের ছায়া। ওমানে মাদক সহ অবৈধ প্রবেশের দায়ে ১১ প্রবাসী আটক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ বাংলাদেশি নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দেশটি স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাত ইউনিয়নে। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ বাংলাদেশি নিহত হয়েছে। আজ দেশটির স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাত ইউনিয়নে। এর মধ্যে ৫ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, শাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুকুম সিদ্রা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি। উল্লেখ্য, ওমান হল বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ওমানে চাকুরির নামে চলছে বড় ধরনের প্রতারণা। দেশটি বিভিন্ন বড় বড় কোম্পানির নামে চাকুরির বিজ্ঞাপন দিচ্ছে প্রতারক চক্র। আর এই ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন প্রবাসীরা। এ ব্যাপারে ইতিমধ্যেই জরুরি সতর্কতা দিয়েছে দেশটির সেন্ট্রাল ব্যাংক। কিভাবে চলছে এই প্রতারণা আর কিভাবে বাঁচবেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওমানের কেন্দ্র ব্যাংক চাকরি ভুয়া বিজ্ঞাপন বিষয়ে দেশটিতে বসবাসরত প্রবাসী ও নাগরিকদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে লোভনীয় চাকুরির যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং একটি প্রতারক চক্রের কাজ। মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানায়, এই বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলো তাদের কোনো প্রাতিষ্ঠানিক চ্যানেল থেকে প্রকাশ করা হয়নি। চাকরি প্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলার জন্যই এগুলো ছড়াচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে চাকুরির জন্য তাদের একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম সেন্ট্রাল ব্যাংক অফ ওমানের ভেরিফাইড লিঙ্কডইন পেজ, যেখানে সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ব্যাংকটি সকল চাকরি প্রার্থীকে, বিশেষ করে প্রবাসীদের, কোনো অপরিচিত বা অনানুষ্ঠানিক উৎসের সঙ্গে যোগাযোগ না করার এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যেকোনো চাকরির বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করে আর্থিক লেনদেন করলে বড় ধরনের ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এই সতর্কতা জারির মূল উদ্দেশ্য হল জনগণকে আর্থিক প্রতারণা থেকে রক্ষা করা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রাণ চাঞ্চল্য ফিরছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সালাম এয়ার তাদের ফ্লাইট দ্বিগুণ করেছে। আর ফ্লাই দুবাই ১ বছর বিরতির পর ২৬ অক্টোবর থেকে দৈনিক একটি ফ্লাইট চালু ঘোষণা দিয়েছে। নতুন করে এই ২ এয়ারলাইন্সের ফ্লাইট যোগ হওয়ায় চট্টগ্রাম রুটে যেমন আন্তর্জাতিক ফ্লাইট বেড়েছে, তেমনই বাড়ছে যাত্রী পরিবহনের গতি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাই ১ বছর বন্ধ থাকার পর আগামী ২৬ অক্টোবর থেকে চট্টগ্রামে দৈনিক একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এর পাশাপাশি ওমান ভিত্তিক সালাম এয়ারও গত ১৮ সেপ্টেম্বর থেকে তাদের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৬০টি থেকে বাড়িয়ে ১৪টি করেছে। ফ্লাই দুবাই ২০১১ সালে চট্টগ্রামের যাত্রা শুরু করলেও যাত্রী সংকটের কারণে গত বছর কার্যক্রম স্থগিত করেছিল। সংস্থাটির প্রত্যাবর্তন এবং সালাম এয়ার ফ্লাইট বৃদ্ধি বিমানবন্দরের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
এই দুটি সংস্থার কার্যক্রম বাড়ায় যাত্রীদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণ আরও সহজ হবে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, এর আগে এতিহাদ, থাই এয়ার, ওমান এয়ার সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীদের রেমিটেন্স দেশ চলে, ঘরে চলা চলে, ঋণ শোধ হয়, স্বপ্ন বাঁচে, কিন্তু বাঁচে না প্রবাসীর পরিবার। বিদেশ থেকে রক্ত পানি করা উপার্জন দেশে পাঠালেও তা ঘরে নিতে পারে না পরিবার। স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে ঘরে ফেরার পথে সব হারিয়েছেন এক প্রবাসী স্ত্রী। প্রশ্নটা ওঠে, প্রবাসীর পাঠানোর টাকায় নিরাপত্তা কোথায়? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার ভাঙড়ায় প্রবাসী স্বামীর পাঠানোর টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফেরার পথে এক গৃহবধূ 1,10,000 টাকা খুইয়েছেন। মঙ্গলবার 7 অক্টোবর বেলা 11টার দিকে ভাঙড়া পৌর শহরের শরৎনগর বাজার অগ্রণী ব্যাংকের সামনে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী রেখা খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। তিনি অগ্রণী ব্যাংক থেকে 1,29,000 টাকা তোলার পর 3জন বোরকা পরা নারী তার পিছু নেয়। পরে ব্যাংকের সামনে একটি কাপড়ের দোকানে তিনি কেনাকাটার জন্য দাঁড়ালে ওই নারীরা তার ভ্যানিটি ব্যাগ থেকে 1,10,000 টাকা নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী জানান, স্বামীর বিদেশে যাওয়ার ধার শোধ করার জন্য তিনি ওই টাকা তুলেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ভাঙড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। ব্যাংক কর্তৃপক্ষ ভুক্তভোগীকে থানায় অভিযোগ দায়ের পরামর্শ দিয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন আইন জারি করছে সংযুক্ত আরব আমিরাত। লাইসেন্স ছাড়া কমার্শিয়াল পোস্টে ভারী জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে নতুন এই আইনে। এছাড়াও ধর্ম, রাষ্ট্র ও জাতীয় প্রতীক নিয়ে কন্টেন্টে কঠোর বিধান জারি করা হয়েছে। ভুল তথ্য বা গুজবের বিরুদ্ধে রয়েছে মোটা অঙ্কের জরিমানা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীদের অনলাইন কার্যক্রমের জন্য কঠোর নতুন বিধান জারি করা হয়েছে, যা না মানলে বিপুল জরিমানা ও কারাদণ্ডের ঝুঁকি রয়েছে। দেশটির মিডিয়া কাউন্সিল সোশ্যাল মিডিয়া সহ সকল অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য এই আইন কার্যকর করেছে, যার আওতায় কন্টেন্ট নির্মাতাদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী ধর্ম, রাষ্ট্র বা জাতীয় প্রতীকের অবমাননা একটি গুরুতর অপরাধ। ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সর্বোচ্চ 10 লাখ দিরহাম এবং রাষ্ট্র বা তার প্রতীকের অসম্মান করলে 5 লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য সর্বোচ্চ 1.5 লাখ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রেড লাইসেন্স ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের পণ্য বিক্রি বা বাণিজ্যিক প্রচারণা চালালে সর্বোচ্চ 5 লাখ দিরহাম জরিমানা, পণ্য বাজেয়াপ্ত এবং কারাদণ্ডের মতো কঠিন শাস্তির মুখে পড়তে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই আইনের লক্ষ্য ডিজিটাল প্ল্যাটফর্মের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তাই আমিরাতে থাকা সকল প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর এবং অনলাইন ব্যবসায়ীদের অবিলম্বে যথাযথ লাইসেন্স ও পারমিট সংগ্রহের জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ট্রাফিক আইন নিয়ে ফের কঠোর বার্তা দিল ওমান পুলিশ। দুর্ঘটনা এড়াতে চালকদের বেপরোয়া ও বিশৃঙ্খল ড্রাইভিং থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সাথে ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর শাস্তি প্রয়োগ করা হবে বলে এমন হুঁশিয়ারি দিয়েছে ওমান পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। ওমানের দক্ষিণ বাতিনা প্রদেশের বারকা শহরের হিল্লা আল শামাল এলাকার একটি আবাসিক এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং বিপজ্জনক স্টান্ট প্রদর্শনের অভিযোগে রলমান পুলিশ এক চালককে গ্রেফতার করেছে। এই ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলায় বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন। দক্ষিণ বাতিনা গভর্নরেট পুলিশ কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত চালক আবাসিক এলাকায় রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো, ড্রিফটিং এবং বিপজ্জনকভাবে গাড়ি ঘুরিয়ে জনসাধারণের শান্তি বিঘ্নিত করেছেন। তার গাড়ির চাকার ঘর্ষণে সৃষ্ট ধুলোবালি এবং উড়ন্ত পাথরের আঘাতে বেশ কয়েকজন নাগরিক আহত হন। পুলিশ আরও জানায়, এই ধরনের বেপরোয়া আচরণ জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ওই চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওমানে বসবাসরত সকল প্রবাসী এবং নাগরিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে যে রাস্তা বিপজ্জনক স্থান বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর মতো ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কার্যকলাপ দেখলে অবিলম্বে নিকটস্থ পুলিশ স্টেশনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখে প্রবাসীরা আন্দোলনে ছিলেন, আজ অভিযোগ উঠছে সেই প্রবাসীরাই বিদেশের কারাগারে মানবিক সংকটে। ইতিমধ্যেই দুবাই কারাগারে এক প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কমিউনিটিতে। তাদের মুক্তির উদ্যোগে সরকারের দীর্ঘদিন কঠোর সমালোচনা করছেন প্রবাসীরা। বিস্তারিত প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগারে মারা গেলেন জুলাই যোদ্ধা আব্দুল হামিদ। দীর্ঘদিন অসুস্থতার কারণে কারাগারে আটক থাকার কারণেই তার মৃত্যু হয় এমন দাবি করা হচ্ছে। এ তথ্য সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আন্তর্জাতিক সেলের সহ সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। 2024 সালে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের মধ্যে বর্তমানে 25 জন বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। আব্দুল হামিদের মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। এনসিপি ডায়াসপোরা ইউনিট দীর্ঘদিন ধরে এসব কারাবন্দীর মুক্তির দাবিতে কাজ করে আসছে। তারা কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান এবং আইনি সহায়তার উদ্যোগ নিয়েছে। সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অবিলম্বে অভিযোগ প্রত্যাহার করা, কূটনৈতিক আইনি উদ্যোগ নিয়ে 25 প্রবাসীকে মুক্তি দেওয়া এবং অভিযোগ দায়েরকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা এটিকে গণতান্ত্রিক অধিকার হরণ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দাবি করছে। শান্তিপ্রিয় দেশ ওমানেও মাদকের করাল গ্রাস। প্রায় দেশটির কোথাও না কোথাও থেকে মাদকের চালান জব্দ করছে পুলিশ। আজও নিজ শহরের যাত্রীবাহী বাস থেকে 24 কেজির বেশি মাদকসহ গ্রেফতার করা হয়েছে এক প্রবাসীকে। বিস্তারিত প্রতিবেদনে। ওমানে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক আরব প্রবাসী এবং অবৈধভাবে প্রবেশের দায়ে আরও 10 প্রবাসীকে আটক করেছে রোলমান পুলিশ। বুধবার পৃথক দুটি বিবৃতিতে পুলিশ এই আটকের তথ্য নিশ্চিত করে। নিজ প্রদেশে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে 24 কেজি বেশি মাদকসহ এক আরব প্রবাসীকে আটক করা হয়। রোলমান পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আল দাখিলিয়া প্রদেশের পুলিশ কমান্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায় আটক ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের উদ্দেশ্যে দুটি সুটকেসে অত্যন্ত সতর্কতার সাথে মাদকগুলো লুকিয়ে রেখেছিল। এদিকে অন্য একটি অভিযানে মোসান্দাম প্রদেশের বুখা এলাকা থেকে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে 10 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ মোকাবেলার জন্য দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে চাকুরি নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। চট্টগ্রাম থেকে ফ্লাইট দ্বিগুণ করল সালাম এয়ার, সুফল পাবেন প্রবাসীরা। ব্যাংক থেকেই টার্গেট, প্রবাসীর স্ত্রীর লক্ষাধিক টাকা ছিনতাই। দুবাইতে অনলাইন কন্টেন্টের নতুন আইন জারি, অমান্য করলেই বিপদ। ট্রাফিক আইন নিয়ে ওমান পুলিশের কড়া হুঁশিয়ারি, প্রবাসীদের জন্য সতর্কতা। দুবাই কারাগারে জুলাই যোদ্ধার মৃত্যু, প্রবাসীদের মধ্যে শোকের ছায়া। ওমানে মাদক সহ অবৈধ প্রবেশের দায়ে 11 প্রবাসী আটক। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।